তো গুড মর্নিং। আজকে একটা নর্মাল দিন, আমি আর টুইঙ্কেল যাচ্ছি শিলিগুড়ি। তো শিলিগুড়ি কিছু কেনাকাটা আছে, জিনিস ওই ওয়ার্ডরোবের জিনিস কেনাকাটা শেষ হচ্ছে না, তো কেনাকাটা করে তারপর আজকে আরও 2-3টা জিনিস কেনাকাটা করে তারপর বের হয়ে যাবো। আরে সকাল সকাল মমতা ব্যানার্জি আসবে মনে হয় এখানে, তার জন্য পুরো পুলিশের সিকিউরিটি টাইট। টুইঙ্কেলের কিছু অফিসিয়াল কাজ আছে বাগডোগরা স্টেশনে, ওই কিছু একটা কাগজ নিবেও, সেই কাগজ নেওয়ার জন্য ও আবার স্টেশন ঢুকলো এখন বাগডোগরা। পর এখন এখান থেকে আমরা শিলিগুড়ি বের হয়ে যাব। এই যে আরেকটা ট্রেন চলে আসলো, এটা যাবে মোস্ট প্রবাবলি গুয়াহাটি। আরেকজন তাড়াতাড়ি আসবে গল্প করে করে স্টাফের সাথে, মানে কি বলবো আমি। হ্যালো গাইস, দেখো আজকে আমরা স্কুটি নিয়ে যাচ্ছি। আমার স্কুটি ও চালায়, আমি বললাম আমাকে দিতে, পারে না স্কুটি চালাতে, কাঁপে। এটা হচ্ছে একটা শর্টকাট রাস্তা ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ভিতর দিক দিয়ে, মানে শিব মন্দির ভিতরে বের হওয়া যাবে। আর এখন আমরা যাচ্ছি টুইঙ্কেলের যেটা হালের মাথা জায়গাটার নাম, টুইঙ্কেল যে জায়গায় ফ্ল্যাট নিয়েছে সে জায়গায় যাচ্ছি। ওই ফ্ল্যাটটার কিছু কাজ আছে, ওটা একটা জিনিস দেখার জন্য ফ্ল্যাটটা যাচ্ছি। আর ফ্ল্যাটটা আমিও বহুত দিন যাই না, তো যাই আজকে আমিও দেখে আসি। আর এটা ইউনিভার্সিটির ভিতরটা খুব সুন্দর। এটা হচ্ছে ইউনিভার্সিটি গ্রাউন্ড, প্লে গ্রাউন্ড, খেলা চলছে ক্রিকেট। এটাই হচ্ছে আমাদের আরেকটা ফ্ল্যাট, উপরে আছে 3rd ফ্লোরে। টুইঙ্কেল যাচ্ছে একটা কাজে, আমিও যাবো এখন। তো এটাই হচ্ছে আমাদের ফ্ল্যাট 301 নম্বর। পুরো নোংরা হয়ে আছে। তো কাজ এখন ইনকমপ্লিট হয়ে আছে, উপরে ফল সিলিং এর কাজ চলছে, ওয়ারিং এর কাজ হয়ে গেছে, বাট কিছু বাকি আছে। এটা একটা রুম সাইজ ঠিকই আছে, বড়ই আছে। এটা একটা রুম, এখানে ঠাকুর ঘর হবে। এটা ঠাকুর ঘর না শুনে, এটা ঠাকুর ঘরের সেটা আলমারি, আর এখানে আসন ঠিকই আছে। এখানে থাকবে হলো টুইঙ্কেলের মা আর ঠাকুমা। এটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে বেসিন, এটা হচ্ছে কমন বাথরুম, এটা একটা রুম। আর এটা সেই ওদের 3rd ফ্লোর থেকে উপরের নিচটা দেখা যায়, রাস্তাটা এটা। টাইম লাগবে এখনো, পরিষ্কার করতে হবে, প্রচণ্ড কাজ বাকি আছে। অলরেডি এখানে বাকি অন্যরা চলে আসছে। এখানে ওদের আরেকটা ফ্ল্যাট আছে, এখানে একটা ফ্যামিলি। আর এখানে ওদের একটা ভালো যে দরজার সামনে লিফট আছে, তো কোনো অসুবিধা হবে না বারবার নিচে নামা আসাতেও। ওই জিনিসটার জন্যই আসা হয়েছিল ফ্ল্যাটে। এটা একটা ঠাকুর ঘরের জালি ডিজাইন করা হবে, ওই ডিজাইনটার জন্যই এই ফ্রেমটাকে এখন নিয়ে যেতে হবে, তারপর এটাকে জালির ডিজাইন বানাতে হবে এই সাইজে। তো যাই এখন শিলিগুড়ি, 2-4টা কাজ আছে করে বাস। ওই তো ওগুলো বলছি, ওগুলো নিতে হবে আজকে। বৃষ্টি না পড়লেই হলো, দিন তো পুরা ক্লাউডি আছে। A few moments later. তো সাইজের যে স্যাম্পলটা আনা হয়েছে, এটার মধ্যে একটা এরকম টাইপের কিছু জালি ডিজাইন সিলেক্ট করা হচ্ছে, টুইঙ্কেল করছে সিলেক্ট এটা ঠাকুর ঘরের জন্য। তো এই তো এখানে অর্ডার করা হয়ে গেছে, টুইঙ্কেল হিসাব দেখতেছে
কত টাকা লাগলো। আর এদিকে আহা কি আওয়াজ, কি সুন্দর আওয়াজ। এখন আমরা আবার টোটো নিয়ে নিয়েছি, টোটো করে যাচ্ছি সেই মানে ওই ফিটিংসের কিছু ওয়ার্ডরোবের ফিটিংসের জিনিসগুলো নিতে। যাই ওখানে গিয়ে দেখি কি কি কালেকশন আছে। এখানে দেখলাম এখানে দামটা একটু বেশি লাগলো, সো যাই আর একটু আগে আরেকটা জায়গার অ্যাড্রেস পেলাম, ওখানে গিয়ে দেখছি। এখন ওই ওয়ার্ডরোবের হ্যান্ডেলের জন্য এই শপটাতে আসা হয়েছে। এখানে অনলি হ্যান্ডেলেরই সব কালেকশন, সো এভরিথিং হ্যান্ডেলের যত কিছু থাকে, লাইক এরকম দেন এরকম বহুত কিছু অপশন আছে। শুধু এখানে ডোর হ্যান্ডেলসেরই সব কিছু অপশন। তো দেখছি, এখান থেকে পছন্দ করছি। দরজার ওই হ্যান্ডেল এসব চয়েস করার পর এখন তো লাগবে আমাদের অ্যাক্রিলিক মাইকা। তো অ্যাক্রিলিক মাইকার জন্য আমাদের এই দোকানটা একটা আছে ডেকর হাব, তো ওখানে আসা হয়েছে। তো এখন ওখান থেকে ডিজাইন সিলেক্ট করবে। এটা একটা বড়ো শোরুম, মানে মোটামুটি সব ধরনের ডিজাইন ফিজাইন এসব যেগুলো আছে, মানে এভরিথিং ওটারই ডিজাইন সিলেক্ট করা হচ্ছে। এখন দেখি কোন ডিজাইন পছন্দ হয়। আমাদের শেড কম্পেয়ার করা হচ্ছে, কোনটা ভালো লাগবে বুঝেই পাওয়া যাচ্ছে না, এত শেড। এটা না, এটা রে যে এইটা এক কিন্তু দরজার জন্য মাইকা সিলেক্ট করা হচ্ছে। একটা দরজা যেটা চেঞ্জ করবো বলেছিলাম, কোন ডিজাইন হয় দেখি কি হয়। জিনিস কেনাপত্র হয়ে গেছে, বাস চুনা চুনা হয়ে গেছে, সব কিছু শেষ। টাকা পয়সা নাই আর, টাকা পয়সা নেই। আর এই দাদাকে সবাই চিনে রাখা খুব ভালো সার্ভিস, বাট একটু এখানে বার্গেনিং করতে হবে। কিন্তু জিনিস নো ডাউট ভালো। এখন দাদা পুরো হাসি দিচ্ছে যে মানে ভালোভাবেই কাটা হয়েছে। এনিওয়েজ বেরোচ্ছি এখন। তো এখন কাজ করতে করতে তো প্রচণ্ড খিদা পেয়ে গেছে। এখন আসলাম একটা চাইনিজ রেস্টুরেন্টে। তুমি কি দাঁড়ায় দেখো আবার, তো যাই এখন কিছু খাই। তো এখানে লাঞ্চের জন্য ঢুকলাম, তো বহুত কিছু অপশান আছে। রাতুলের ফেভারিট আইটেম এখানে আছে বাফ ফ্রাইড রাইস আর বাফ চাউমিন। রাতুল, তুমি যখনই আসবা এটাতে ঢুকবা, আমরাও ফাস্টফুড। তো আমরা ফাস্টফুডে ঢুকলে তুমি এখানে বাফ আইটেম পেয়ে যাবা, ঠিক আছে। আপাতত এখন আমরা নিব হলো কোনো একটা চিকেন নুডলস, বাস তারপর খাই। তো এখন সেই চাউমিন অর্ডার করা হয়েছে, চাউমিন এখনও দিয়ে যায়নি। এখানে আরেকটা জিনিস কালার সিলেক্ট করছি। কিসের কালার সিলেক্ট করছি কেউ বলতে পারবে? জানলে কমেন্ট করে জানাও। অ্যান্ড ওটাই কালার সিলেক্ট করছি, দেখি কোন কালার পছন্দ হয়। তো এখানে মোমো সরি চাউমিন অ্যান্ড স্যুপ চলে আসছে। আরেকজন খুব খুশি চাউমিন পায়, জিম করে আবার। হ্যাঁ, কেন আপেল খেলা আরও কী কী খেলা দেখলাম। না তুমি এটার মধ্যে, আমি পুরাটা খাবো না, আমি তো অল্পই খাবো, তার জন্য আমি এক প্লেটে নিচ্ছি। আরেকজন কি বলে, আরেক প্লেট মোমো অর্ডার দাও না, মটন মোমো। না না, আর খেতে হবে না অন্যদিন। বেশি মুখটাকে কন্ট্রোল করা শিখো টুইঙ্কেল, নাহলে কিন্তু ওয়েট কমায় কিছু লাভ হবে না। ব্যায়ামই সব কিছু না, ডায়েটও সব কিছু, এটাও মাথায় রাখবা, ঠিক আছে। সো বন্ধুরা, তোমরা যদি কেউ বিধান মার্কেটে ঢুকতে চাও এদিক দিয়ে হিলকাট রোড সেবক রোড থেকে গুরুদ্বারার অপোজিট হয়ে, তো ওখানে আছে হামরো ফাস্টফুড, একটা পিওর অথেন্টিক নেপালি একটা রেস্টুরেন্ট। ওখানে চিকেন চাউমিনটা খেয়ে দেখবে কখনো। ওরা এখানে এগুলো ফ্রেশ ওরকম মানে ওই চিকেনটা ইউজ করে না, ওরা এখানে ড্রাই চিকেন ইউজ করে, মানে যেটা চিকেনটাকে কিনে আগুনে হিট করে ড্রাই করে রাখা হয়, দেন ওটাতে ওটা আলাদাই ফ্লেভার, আলাদাই টেস্ট। অ্যান্ড মোমো, আই হোপ মোমো খুব টেস্ট হবে এখানে। অনেকজনই দেখলাম এখানে মোমো নিল খাওয়ার জন্য। সো আমরা তো নিইনি, আমরা এখন নুডলস খাচ্ছি। সো খুব টেস্টি, ইউ গাইস ক্যান ট্রাই। তো আমাদের কাজ শেষ, এখন আমরা জিনিসপত্র নিয়ে বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর এই যে টুইঙ্কেলের হাতে পাইপ নিয়ে বেরোচ্ছি, চলো দেখা হবে। তো আমরা আসার সময় এই মাটিগাড়ার ভিতর দিক দিয়ে ওল্ড মাটিগাড়া হয়ে যাওয়ার রাস্তা যেটা আছে শর্টকাট জংশনের পিছনে, সেখানে একটা ফেমাস মটন মোমোর দোকান আছে। মানে বহুতই পুরানো আর বহুত আগে থেকেই খাই।
এদিক দিয়ে আজকে আসছিলাম কারণ মেন রোড খুব জ্যাম, সিএম আসছে বলে। তো এখানে ঢুকলাম মোমো খেতে, তো পেট ভর্তি, তাও আবার মোমো নিয়ে নিলাম। মোমো খাচ্ছি এখন পুরা। কোনটা? হ্যাঁ, আদা না। One eternity later. সারাদিন কাজকর্ম করে ঘরে ঢুকা, ঘরের অবস্থা খারাপ আছে। ঘরের অবস্থা খারাপ বলতে সব জিনিসপত্র এই রুমে আধা, এই রুমে আধা, এখানে এদিক। কারণ ওই রুমের ওই ওয়ার্ড্রোবের কাজ চলছিল, যেটা বলছিলাম, সে জায়গা পুরো ব্লকড এখন। কিন্তু একটা খুব সুন্দর স্মেল বের হয়েছে। শোনাই একটু, কি আমি খুলবো? কড়াইটা খুলে দেখবো? ঠিক আছে। খুব সুন্দর স্মেল তো বের হয়েছে, এটা মানতে হবে। আরে তো চিকেন কি চিকেন গো এটা? লেমন পেপার চিকেন। আচ্ছা, তাই বলি স্মেলটা ডিফারেন্ট, একটু ট্যাঙ্গি লাগতেছে স্মেলটা। আর একটা, যাই হোক, খিদে পাইছে প্রচুর। রুটি বানাইছো না? ঠিক আছে, রুটি বানা। আমি স্নান করি, ফ্রেশ হই, তারপর খেতে বসবো। এই ঘরটার অবস্থা খারাপ, তার জন্য এই ঘরের সব জিনিসপত্র রাখা, কাজ চলছে এটার, তার জন্য ঘরের জিনিসপত্র এলোমেলো পুরা। তো যাই হোক, আমি স্নান করি। ঠিক আছে, তুমি রুটি বানাও, প্রচুর খিদা পাইছে আমার। তো আজকেও আর ডাইনিং টেবিলে যাইনি, এখানে বসেই খাবো। ডাইনিং টেবিলেও টিভি আছে রুমে, বাট এখানে একটু বসে খেতে ভালো লাগে। তো লুক এট দিস বিউটি। এটা হচ্ছে কি যেন টুইঙ্কেল, কি নাম? লেমন পেপার চিকেন। ইউটিউব জিন্দাবাদ, ইউটিউব বাঁচায় রাখছে। না, থ্যাংক ইউ, তুমি বানাইছো, ইউটিউব ক্রেডিট তোমারও আছে। এটা হচ্ছে আজকের, সিরিয়াসলি দেখতে খুব সুন্দর লাগছে। আজকে এটা হচ্ছে লেমন পেপার চিকেন, সাথে রুটি, বেগুন ভাজা, বাস বাঙালির খাওয়া। এখন বাস টিভি দেখে খাবো। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে দেন অবশ্যই লাইক, অ্যান্ড আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সো নর্মাল র্যান্ডম ভিডিও। সো প্লিজ ডু কমেন্ট। আর খাওয়াটা কেমন টেস্ট হয়েছে এটা একটু, মানে দেখতে কেমন হয়েছে, টেস্ট তো করতে পারবে না তোমরা ভিডিওতে, দেখতে কেমন হয়েছে সেটার একটা কমেন্ট করে দিও। আর বেচারি তাহলে খুশি হবে একটু, না? আচ্ছা, হ্যাঁ, আমি টেস্ট করে জানাবো নেক্সট ব্লগে যে কেমন হয়েছে। আচ্ছা, এভাবে বলতে হয় না। থ্যাংক ইউ। সো আমিও দেখবো। সো গুড নাইট, টাটা।